একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আমার সাথে, অ্যান্ড ইট ইজ হ্যাপেনিং ফর দ্য ফার্স্ট টাইম উইথ মি। আমি একটা বই পড়েছি, সেই বইটা আমাকে অদ্ভুত রকমের জ্বালাতন করছে। তোমরা বুঝতে পারবে আমি কোন কোন বইটার কথা বলছি, কারণ এক সপ্তাহ মতন আগেই আমি বইটা পড়েছিলাম এবং সেটা পড়ার পরে আমি বলেছিলাম আমার কি ভালো লেগেছে কি খারাপ লেগেছে বইটার সম্পর্কে। কিন্তু এখন ব্যাপারটা অন্যরকম। কিছু কিছু বই থাকে যেগুলো আমরা পড়ি, পড়ে আমাদের ভালো লাগে খারাপ লাগে, কিন্তু আমরা বইটা মাথা থেকে বের করে দিতে পারি, আমরা ভুলে যাই। কিন্তু কিছু গল্প থাকে যেগুলো পড়ার পরেও বহুদিন পর্যন্ত আমাদের মধ্যে, আমাদের মস্তিষ্কে, মনে একটা রেশ থেকে যায়। এই বইটি দ্বিতীয় পর্যায়ে পড়ে, মানে এই দ্বিতীয় উদাহরণটিতে পড়ে, এবং সেই কারণেই আবার আমি এই বইটা নিয়ে কথা বলতে আসছি। আচ্ছা, আগে বলে নি আমি কোন বইটার কথা বলছি। এই বইটা আমি রিসেন্টলি কথা বলেছি, তোমরা বুঝতে পারবে। ভূত চতুর্দশীর পর লিখেছেন কৃষাণু কুণ্ডু। আমি তখনও, যখন এই বইটা নিয়ে প্রথম কথা বলেছিলাম, তখনও বলেছিলাম যে আমার গা ছমছমে ভয় করেনি এই বইটা পড়ার সময়। এখনো আই স্ট্যান্ড উইথ দ্যাট, আমার গা ছমছমে ভয় লাগেনি। কিন্তু অন্য একটা সমস্যা, আমি খুব ছোট গল্প, আমি ভেতরের কাহিনী বলতে চাই না, কিন্তু সমস্যাটা হচ্ছে আমি স্বপ্ন দেখেছি রীতিমতো এই বইটা পড়ার পরে। পড়েছি, রেখেছি, ভেবেছি যে আমার গা ছমছমে ভয় তো লাগেনি, খারাপ লেগেছিল। গল্পের মধ্যে একটি চরিত্র আছে ঐন্দ্রিলা বলে, ওই মেয়েটির সাথে খুব খারাপ খারাপ ঘটনা ঘটে, এবং সেটি পড়েই আমার খুব খারাপ লেগেছিল। বলে আমি বলেছিলাম যে কিছু কিছু ঘটনা আছে যে বর্তমানে আমাদের আশেপাশের সমাজকে ভীষণভাবে, সেই সমাজের রনেসটাকে দেখিয়েছে এই গল্পের মধ্যে। তো আমার খুব খারাপ লেগেছিল পড়ে, বাট আই থট যে ওকে, ঠিক আছে, পড়েছি, খারাপ লেগেছে, ঠিক আছে, আমার কথা বলেছি, মুভ অন করে গেছি। বাট আমি সেদিন, যেদিন এই গল্পটা পড়েছি, যেদিন আমি কথা বলেছি সবার সাথে, সেদিন রাত্রেবেলা ঘুমোতে গিয়ে এই গল্পটি নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছি। এবং সেই স্বপ্নটা দেখার পরে যেন গল্পটা আমার মধ্যে আরো বেশি করে ঢুকে গেছে, আমি আর ওটা বের করতে পারছি না। আমি এরকম দেখেছি যে ঐন্দ্রিলা মেয়েটা যে নরক যন্ত্রণা ভোগ করেছিল এই গল্পটার মধ্যে। আমি বেশি কিছু বলবো না, কারণ সত্যি গল্পটা খুব ছোট, আই ডোন্ট ওয়ান্ট টু স্পয়েল ইট। তো আমি দেখেছি যে আমি ওই ঐন্দ্রিলার জায়গায় আমি নিজে আছি, এবং সে যে যন্ত্রণাগুলো পেয়েছিল সেগুলো আমার সাথে ঘটছে, আমি উপভোগ করছি। সে যে হেল্পলেস ফিলিংসটা তার মধ্যে ছিল যখন তার সাথে এগুলো ঘটছিল, আমি যেন সেই সেই মুহূর্তগুলো, সেই আবেগ, মানে অনুভূতিগুলো আমি যেন ফিল করতে পারছিলাম সেই স্বপ্নের মধ্যে। সো আই ওয়াজ টেরিফাইড, লিটারেলি। অস্বস্তিকর সময় কেটেছে, ঘুম ভেঙেছে, ঘুম থেকে উঠে আমি বুঝতে পারলাম, রিয়েলাইজ করলাম যে আসলে আমি কেন এই বইটা পড়ে গা ছমছমে ভয় পাইনি, আমার গা ছমছম হওয়ার মতো ভয় হয়নি। কারণ আমি এই বইয়ের ভূতের, যে ভূত যেটা, সেটাকে আমি ভয় পাইনি। আসলে আমি ভয় পেয়েছি মানুষকে, মানুষের এই যে নিষ্ঠুরতা, সেটাকে ভয় পেয়েছিলাম। মানুষ নামক যে ভূতগুলো আছে তাদেরকে ভয় পেয়েছিলাম, এবং সেজন্য এটা আমার মস্তিষ্কে রয়ে গেছে। আসলে এইটাই হয়তো লেখকের কৃতিত্ব। আসলে আমি বুঝতে পেরেছি যে এই গল্পটির ভেতরে যে ভূতের চরিত্রগুলো আছে, যে ভৌতিক চরিত্রগুলো আছে, আমি তাদেরকে ভয় পাইনি। আমি ভয় পেয়েছি সেই চরিত্রগুলোকে যারা নিজেদেরকে মানুষ বলে পরিচয় দেয়, অথচ অন্য তার অন্য মানুষের জীবনকে নরকে পরিণত করতে দুবার ভাবে না। এই জন্যেই এই বইটা পড়ার সময় আমার বারবার আমার আশেপাশের বাস্তবটাকে মনে পড়েছে, আশেপাশে এখন সম্প্রতি যে ঘটনাগুলি ঘটছে সেগুলো মনে পড়েছে। কারণ এখন আমরা নিউজ চ্যানেল হোক কিংবা সোশ্যাল মিডিয়া হোক, খবরের কাগজ হোক, যেটাই খুলি, চারিপাশে কোথাও খুন, কোথাও ধর্ষণ, কোথাও অ্যাসিড হামলা, কোথাও বধূ নির্যাতন, কোথাও স্টকিং, আর কোথাও সোশ্যাল মিডিয়াতে নারীর বিরুদ্ধে এত অপমানজনক এবং এত নোংরা মন্তব্য করা যে নিজে সেই কমেন্ট গুলো কিংবা সেই মন্তব্যগুলো পড়লে নিজেকেই মানুষ রূপে, মানুষ বলে পরিচয় দিতে লজ্জা করে। আরো একটা জিনিস আছে এই গল্পটার ভেতরে, লেখনির ভেতরে, যেটা আমার বলতে ইচ্ছে করছে, বলা উচিত, যে এই গল্পটি ছোট, সবকিছু ঠিক আছে, সমাজ নিয়ে কথা হচ্ছে, মেয়েদের বিরুদ্ধে যে অত্যাচারটা হয় সেই রকম কথাবার্তা হচ্ছে, কিন্তু কোথাও এরকম ফিল হয়নি যে লেখক বক্তৃতা দিচ্ছেন, মানে কোনো আহ কি বলবো, মানে জ্ঞান দিচ্ছে, এরকম কিছু মনে হয়নি আমার। বরঞ্চ এরকম মনে হচ্ছে যে একটা ঘটনা ঘটেছে, সেটা উনি উল্লেখ করেছেন, এবং সেটা পড়ে, সেটা জেনে আমরা নিজেরাই বিবেচনা করতে বাধ্য যে হোয়াট ইজ রং অ্যান্ড হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট উই শুডন্ট ডু। যাই হোক, গল্প নিয়ে তো অনেক কিছুই হলো, আর কি বা বলবো। এবার প্রচ্ছদ নিয়ে আসি। এই যে এইটি হচ্ছে প্রচ্ছদ, এই কপিটি আমার কাছে আছে, এটি অভিযান পাবলিশার্স থেকে প্রকাশিত। দেখতে অসাধারণ।
খুবই সুন্দর এবং এর মূল্য লেখা আছে 200 টাকা, তবে 20% ছাড়ে অভিযান থেকে পাওয়া যাবে। বেশ সংগ্রহে রাখার মতো একটি প্রচ্ছদ আমার মনে হয় এটা। See? সবশেষে বলবো, আমি এখনো আমার ওই উক্তিতে অটল যে এই গল্পটি ছোটদের জন্য নয়। কিছু কিছু ঘটনা আছে যেগুলো ছোট মনে একটা দাগ ফেলে যাবে, সেই জন্য ছোটদের জন্য এটা অ্যাভয়েড করাই ভালো। ঈশানু কুন্ডুকে অনেক অভিনন্দন এত ভালো একটি বই লেখার জন্য, এত ভালো একটি বই আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এবং অভিযান পাবলিশার্সদেরও আমি শুভেচ্ছা জানাই, তারা এই বইটিকে আমাদের মতো পাঠকদের কাছে পৌঁছে দিয়েছেন। তোমরা যদি এই বইটা পড়ে থাকো, ভূত চতুর্দশীর পর কৃষাণু কুণ্ডুর লেখা, তাহলে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। এবং যদি না পড়ে থাকো, আমি বলবো অবশ্যই পড়ো। আর আজকের মতো এইটুকুই। এমন বইগুলোর পাশে দাঁড়াও যারা আমাদেরকে ভাবতে শেখায়, এমন বইয়ের পাশে থাকা আমাদের কর্তব্য। ততক্ষণ পড়তে থাকো, আর আবার দেখা হবে পরবর্তী কোনো বই আলোচনায়। টাটা।